আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চমচম মিষ্টি। আমি প্রথমবার চমচম মিষ্টি তৈরি করেছি আর আলহামদুলিল্লাহ মোটামুটি প্রথমবারই অনেক ভালো রেজাল্ট পেয়েছি, অনেক ভালো হয়েছে। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি তরল দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক 500 গ্রাম। এটাকে আমি এখন চুলায় জাল করতে দিয়েছি, বলক উঠে আসলে এটাকে আমি ছানা কাটার জন্য ভিনেগার নিয়ে নিচ্ছি। ভিনেগার 2 টেবিল চামচ নিয়েছি আর 2 টেবিল চামচ পানি নিয়েছি। অনেকেই অনেক ধরনের ভাবে ছানা তৈরি করে থাকেন, কেউ লেবুর রস দিয়ে, কেউ টক দই দিয়ে তৈরি করে থাকেন। এটা আপনাদের ইচ্ছা, যেভাবে হোক। ছানা কাটার পর আমি এখানে প্রথমবারে ভিনেগারে কিন্তু ছানা কাটিনি, আমার আরও দেওয়া লাগছে ভিনেগার। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি, এরপর ছানাটা কেটেছি। মোট আমার ভিনেগার লেগেছে 4 টেবিল চামচ পরিমাণ আর পানি লেগেছে 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে, চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। একটু নেড়েচেড়ে করার পর আমার ছানাটা কেটে গিয়েছে, পানি আলাদা হয়ে গিয়েছে, এবং ছানাটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি সাথে সাথে এটাকে সুতির কাপড়ের মধ্যে নিয়ে ভালোভাবে দিয়ে এটাকে আমি 20 মিনিট পর্যন্ত আমি ঝুলিয়ে রেখেছিলাম, যাতে পানিটা একটু ঝরে যায়। আপনারা চাইলে 1 ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন। তো ঝুলিয়ে রাখার পর আমি এখন ছানাটা বাহির করে নিচ্ছি, কতটা সফট হয়েছে ছানাটা। এখন ছানার গায়ে যদি এক্সট্রা কোনো পানি থেকে থাকে, ওই জন্য আমি টিস্যু দিয়ে ছানাটাকে হালকাভাবে মুছে নিচ্ছি, যাতে কোনো যদি এক্সট্রা পানি থাকে ওইটা টিস্যুর গায়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি ছানাগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে টিস্যুর সাথে এক্সট্রা পানিটা চলে আসে। এখন আমি আলতো হাতে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বেশি জোরে জোরে কিন্তু ম্যাশ করা যাবে না, আলতো হাতে ম্যাশ করতে হবে, না হলে কিন্তু ছানার তেল ভাবটা চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। মথে নেওয়ার পরে এখানে আমি শুকনো উপকরণ মিশাবো, এর জন্য আমি 1 টিস্পুন পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। এরপর নিয়েছি এখানে কাঁচা সুজি 1 টিস্পুন পরিমাণ। এখানে মেজারমেন্টগুলো আমি সব একটা চামচ দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। এখানে 1 টিস্পুন পরিমাণ আমি নিয়েছি ময়দা, এরপর 1 টিস্পুনের কম চিনি নিয়েছি, এরপর 1 টিস্পুনের কম আমি ঘি নিয়েছি। এখন আমি শুকনো উপকরণ এবং ঘি ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, এরপর আমি ছানার সাথে এই বাকি উপকরণগুলো মেখে নেব। যতক্ষণ পর্যন্ত না এই শুকনো উপকরণ ছানার সাথে না মিশছে, ততক্ষণ পর্যন্ত আলতো হাতে আমি এগুলো মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে আমি এইটাকে ডো করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। 10 মিনিট পর আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে ছানার। এখন আমি এটাকে আরেকটু মথে নিয়ে ডো তৈরি করে নিই। এখন আমি চমচমের শেপ করে নিব। চমচমের শেপ করার জন্য আমি এখানে 1 টিস্পুনের একটা চামচ নিয়েছি আর হাতে ঘি লাগিয়ে আমি এখন চমচমের শেপগুলো করে নিব। সচরাচর চমচমের যে শেপ হয় ওই শেপটাই করে নিচ্ছি। আমি এই ডো দিয়ে কিন্তু অন্য আরেকটা মিষ্টি তৈরি করেছিলাম। তো আমি এখানে 4টা এই ডো দিয়ে 4টা চমচম করেছি, আর বাকিগুলো দিয়ে আমি অন্য মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। আমি যেহেতু 2টা মিষ্টি একসাথে করেছিলাম, তাই ওই ক্লিপটা আসলে থেকে গিয়েছে। তো এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন এই শিরাটাকে আমি জাল করতে থাকবো। একটা বলক উঠে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই চিনি শিরার মধ্যে একটা এলাচও দিতে পারেন ফ্লেভারের জন্য। শিরাটা ফুটে উঠলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এভাবে আমি ডেকে 10 মিনিট এটাকে জাল করতে থাকবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি এবং একটু নেড়েচেড়ে আমি আবারও 20 মিনিট এটাকে রান্না করতে থাকবো। 20 মিনিট মোট 30 মিনিট রান্না করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যারামেল। এটা আমি 2 টেবিল চামচ চিনি ক্যারামেল করে এর মধ্যে পানি মিশিয়ে ক্যারামেলটা করেছি। এটা হচ্ছে চমচমের ইনস্ট্যান্ট কালার আসার একটা টেকনিক। আসলে দোকানে সচরাচর এই কালারটা করে না, এরা হচ্ছে 3-4 ঘন্টা চমচম মিষ্টিটাকে চুলার মধ্যে চিনির শিরাতে জাল করতে করতে যখন চিনির শিরাটা এই কালারে হয়ে আসে, তখন চমচমের কালারটা এইরকম হয়ে যায়, ব্রাউন কালারের।
তো যেহেতু 3-4 ঘন্টা অত ধৈর্য নয়, তো আমি এভাবে করে সারা রাত এভাবে শিরার মধ্যে এভাবে ডুবিয়ে রেখেছিলাম। কারণ সকালবেলা আমি মিষ্টিগুলাকে তুলে নিয়ে টিস্যুর সাহায্যে উপরের যে হালকা হাতে একটু প্রেস করা লাগবে না, জাস্ট উপর দিয়ে শিরাটা মুছে আমি এর মধ্যে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। দোকানে কিন্তু মাওয়াতে কোট করে নেওয়া হয়। আমার কাছে মাওয়া ছিল না, ইনস্ট্যান্ট মাওয়া চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। এবার আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেওয়ার পর দেখুন মিষ্টিটার লুক কত সুন্দর হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। মুখে দিলে এটা মিলিয়ে যাচ্ছে। দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।